আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমাদের সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্ট দেখে আবার নতুন করে ভিডিও তৈরি করতে বসছি। চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেটা আমি আপনাদের ডিসপ্লেতে শো করছি। এখন দেখবেন আমরা টিউটোরিয়াল 5 অর্থাৎ এই ভিডিওটা, এই সাবজেক্টটা আমরা এখন ড্রয়িং করব। আগেও বলেছি, এখনও বলছি যে আমরা সবসময় ড্রয়িং করব যে অবজেক্ট থেকে সবগুলো সাইড দেখা যায়। এটা একটা সলিড শেপ যার ডাইমেনশন দেওয়া আছে। আমরা আস্তে আস্তে আঁকতে শুরু করব। তো দেখেন, আমরা যদি এটা টপ ভিউ থেকে আঁকা শুরু করি তো নিচের এগুলো সব থেকে ভালো দেখা যাবে। চলেন আমরা এই অবজেক্টটা টপ ভিউ থেকে আঁকার জন্য প্রথম এই যে রেক্টিং দিয়ে এই পজিশনটা আঁকবো, তারপর এটাকে ফিলেট করে দিব, আস্তে আস্তে শেপে চলে আসবে। তো আমরা যদি রেক্টেঙ্গেল নিতে চাই যার দৈর্ঘ্য হবে 66 এবং প্রস্থ হবে 42। চলেন এই যে প্লেনটা ঠিক করে নিই, টপ প্লেন, নর্মাল মোড, স্কেচ। এই যে আমরা এখন নেব হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল, ওকে, সেন্টার রেক্টেঙ্গেল। এই দেখেন নিয়ে ফেলছি। এবার নিব স্মার্ট ডাইমেনশন, এটা হবে হচ্ছে 66, এটা হবে হচ্ছে 42। দেখেন আমাদের সব কিছু ঠিক আছে মোটামুটি, 42 এবং 66। তাহলে এটাকে আমরা এক্সট্রুড করব 12 মিলিমিটার। ওকে, এটা ওকে করলাম এবং ফিচার্সে চলে যাচ্ছি, এক্সট্রুড করব। দেখেন 10 আছে, 12 দিয়ে এন্টার করব, দিয়ে জাস্ট কিছুই না করলাম, চলে আসলো। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে উপরের এই সলিড শেপটা আমরা বানাবো এই কর্নারে। এই যে এই প্লেনের উপর এই সলিড শেপটা বানাবো। প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব যার প্রস্থ হবে হচ্ছে 12 এবং দৈর্ঘ্য 42। চলেন এই যে প্লেন চাচ্ছে, এক্সট্রুড বস করব এর উপরে। তাহলে আমরা এখন যেটা নেব সেটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল। দেখার সুবিধার্থে আমি এটা নর্মাল মোডে দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের কর্নার রেক্টেঙ্গেলের কমান্ড দেওয়া ছিল, জাস্ট ওকে করব এবং স্মার্ট ডাইমেনশন দিয়ে এটা 12 করে দেব। আর এটা তো 42 আছে, দেখেন আপনাদের দেখাই দিচ্ছি আমি, দেখেন 42, কারণ এটা তো আগেই দেওয়া ছিল। আমি এই কমান্ডটা নিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে আইসোমেট্রিক ভিউ করে দিলাম এবং ফিচার্সে যে এক্সট্রুড বস করব, কত করব দেখেন। এখান থেকে দেখেন 12 অলরেডি করে ফেলছি এবং 12 থেকে 60 মোড, তাহলে 60 থেকে 12 বাদ দিলে 48। ওকে, চলেন 48 দিয়ে জাস্ট ওকে করে দিব। দেখেন চলে আসছে আমাদের অবজেক্টটা। কিন্তু এখন যে অবজেক্ট আছে, এখন তাহলে আমাদের কি কাজ, আমরা পরে ফিলেট করব পরে 21, আর রেডিয়াস দেওয়া আছে 21, ওটা ঠিক আছে। এখন যেটা করবো এই যে এই পজিশনটা আঁকাবো। তো এই পজিশনটা আঁকানোর জন্য আমরা জাস্ট আগে লাইন কমান্ড নিয়ে এই যে ত্রিভুজটা আঁকাবো, তারপরে আমরা এটাকে এক্সট্রুড করব। চলেন কিভাবে আঁকা যায় দেখেন। এক্সট্রুড করব কোন প্লেনের উপরে, আমরা এই প্লেনের উপর আঁকাবো। এই যে লাইন কমান্ড নিচ্ছি, আবার একটু নর্মাল মোড দিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। দেখেন আমি আনুমানিক একটা নিব, তারপরে হচ্ছে আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে এটাকে ঠিক করে দিব, জাস্ট ওকে করে দিলাম। এখন আমি ডাইমেনশন ঠিক করব। দেখেন এই যে এই পর্যন্ত ডাইমেনশন দেওয়া আছে হচ্ছে 42, দেখেন নিচ থেকে এখান থেকে 42, এবং এগুলা তো 42, মানে এগুলাতে এমনিতেই আমি ঠিক শেষ পর্যন্তই নিয়েছি, আর এটাতে এমনিতেই ঠিক হয়ে যাবে। জাস্ট এক্সট্রুড করব 12। ওকে, চলেন তাহলে স্মার্ট ডাইমেনশন এই লাইনটা আমার জাস্ট 42 করে দিতে হবে। দেখেন 42 করে দিয়েছি। এবার আমি জাস্ট এক্সট্রুড করব, ফিচার্সে যে এক্সট্রুড করব আপনাদের দেখার সুবিধার্থে আমি আইসোমেট্রিক ভিউ করে দিচ্ছি। দেখেন আমাদের ডিরেকশনটা একটু উল্টো আছে, জাস্ট এখানে ক্লিক করলে চলে যাবে। আমার এক্সট্রুড করতে হবে হচ্ছে 12, কিন্তু দেখেন এখানে হচ্ছে,
কিন্তু আমার তো এখানে যে আমি অবজেক্ট আঁকাবো সেখানে তো দেওয়া ছিল আসলে মাঝখানে। তো মাঝখানে নেওয়ার জন্য কি বলছি, এই কর্নার থেকে আমাকে 15 সরাইতে হবে। তো এই কর্নার থেকে যদি 15 সরাইতে হয়, আর এই যে মোটটা টোটালটার জন্য 12, তাহলে মোট কত সরবে? 15 এবং 12 হচ্ছে 27। 15 এবং 12 হচ্ছে 27। তো আমরা এখান থেকে জাস্ট একটু চেঞ্জ করব, স্কেচ প্যানেল থেকে আমরা দিব অফসেট। অফসেট দেওয়ার পরে দেখেন একটা রেডিয়াস চলে আসছে। এখানে জাস্ট আমরা ওই যে 27 হিসাব করলাম, এই 27 দিয়ে এন্টার করব। ডিরেকশনটা আমাদের উল্টো আছে, জাস্ট এখান থেকে ডিরেকশনটা দিয়ে দিব। সরি, 15, এই যে দেখেন আপনাদের যেটা দেখাচ্ছি, এই যে দেখেন জাস্ট এখান থেকে 15 দূরত্ব ছিল, জাস্ট 15 বসাই দিলাম। আমি তখন এক্সট্রুড করব 12, তো ভুলে আমি বলে ফেলছি 27। ওকে, জাস্ট এখন ওকে করব। এই দেখেন মাঝামাঝি চলে আসছে কিন্তু। এখন আমার অবজেক্ট মোটামুটি রেডি, জাস্ট আমার কিছু ফিলেটের কাজ বাদ আছে। সো ফিলেট করব কি করে দেখেন, এটার 21 রেডিয়াসে ফিলেট করতে হবে, আর এটার চেম্ফার করব। আগে ফিলেটটা করি, চলেন। এই দেখেন ফিলেট কমান্ড। ফিলেট আমি কোথায় করব? এখানে করব এবং এখানে করব। কত রেডিয়াসে? 21। ওকে, দেখেন। ওকে, দেখেন কত সুন্দর একটা শেপ চলে আসছে। এখন আমাদের এই যে এই কর্নারে, অর্থাৎ এই কর্নারে আমাদের চেম্ফার করতে হবে। চেম্ফার করতে হবে 12 এবং 12। ওকে, চলেন আমরা তাহলে চেম্ফার কমান্ড নিয়ে নিই। এই যে চেম্ফার, চেম্ফার আসার পরে কোথায় আপনি চেম্ফার করতে চাচ্ছেন? আমি চাচ্ছি এই যেখানে, এখানে চেম্ফার করতে এবং এখানে চেম্ফার করতে। এখন আমাদের রেডিয়াস দেওয়া ছিল 12। এই যে এখানে লক্ষ্য করলে দেখবেন, এখানে লক্ষ্য করলে দেখবেন, হ্যাঁ আপনাদের চাইলে হচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখাইতে পারি। হচ্ছে না জুম। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে ডি এবং ডি, আমরা এই কমান্ডটার উপরে চাপ দিব। দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আসছে। এখানে যদি অটোমেটিক সিমেট্রিক থাকে তাহলে আমরা অবশ্যই অটোমেটিক করে নিব। অটোমেটিক করার পরে দেখেন আমাদের ওখানে ছিল হচ্ছে 12 এবং 12। 12, এই যে এখানে 12ই আছে। যদি না থাকে আপনারা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে জাস্ট ওকে করে দিবেন। এই দেখেন আমাদের শেপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন যদি চান এই যে এটার মতো করতে, তো আমরা এখন চাইলে কালার চেঞ্জ করতে পারি। দেখেন কালার চেঞ্জটা করে দেখাচ্ছি বিগত ভিডিওতে। আমি যদি এটা যদি আমার প্লাস্টিকের ম্যাটেরিয়াল হয়, দেখেন প্লাস্টিকের জন্য আছে, দেখেন প্লাস্টিকের জন্য আছে, অনেকগুলো কালার আছে। এখন এটা যদি মেটাল হয়, ব্রোঞ্জ আছে, যেটা আপনার ভালো লাগে। তো আমি চাই এটা করতে, এটা নিতে। তো দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি আমরা এই সলিড শেপটা দিতে পেরেছি। থ্যাংক ইউ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।